দেশের অন্যতম আলু উৎপাদনকারী জেলা জয়পুরহাট। মধ্য কার্তিক থেকেই আলুর বীজ রোপণের জন্য কৃষকরা তাদের জমিতে হাল চাষ করেন। এরপর প্রয়োজনীয় সার প্রয়োগ করে বীজ আলু রোপণ করেন নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে। কিন্তু এবার বীজ আলু কিনতে গিয়ে বেকায়দায় পড়েছেন চাষিরা। স্থানীয় ডিলারদের কাছ থেকে প্রতি বস্তা উচ্চ ফলনশীল আলু বীজে সরকার কিংবা কোম্পানির নির্ধারিত দামের চেয়ে 700 থেকে 1000 টাকা পর্যন্ত বেশিতে কিনতে হচ্ছে তাদের। এছাড়াও কিছু অসৎ ব্যবসায়ী এমওপি সহ প্রয়োজনীয় সার বিক্রিতেও নিচ্ছেন বেশি মূল্য। 3000 3500 টাকা মন, তাহলে আমরা কি করে আলু লাগাবো? সঠিক মূল্যে যদি না পাই এবং বিক্রি করতে আসেও এরকম সঠিক মূল্য না পেলে আমরা কি খায় বাঁচবো? তবে এসব অভিযোগ অস্বীকার করে স্থানীয় ডিলারদের দাবি, কোম্পানি ও সরকার নির্ধারিত মূল্যেই আলুর বীজ ও সার বিক্রয় করা হচ্ছে। অবশ্য বেশি দামে বিক্রির অভিযোগের সত্যতা পেয়েছেন বলে জানান কৃষি কর্মকর্তা। যে কৃষক অভিযোগ করতেছে এটা সম্পূর্ণ ভিত্তিহীন, বানোয়াট। সে কৃষক সঙ্গে আমার কখনো দেখা হয়নি বা বীজ কিনতেও আসে। প্রতিটি ডিলারকে নির্দেশনা দেওয়া আছে, কোনো ধরনের সরকার নির্ধারিত মূল্যের অতিরিক্ত দামে কেউ সারলে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। বিভিন্ন অভিযোগের প্রেক্ষিতে আমরা প্রায় 50টার অধিক মোবাইল কোর্ট পরিচালনা করেছে এবং সংশ্লিষ্ট দোকানদার এবং ব্যবসায়ীদের শাস্তির আওতা নিয়ে এসেছে। এদিকে গত 15 দিনে 50টির মতো ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে একাধিক ব্যবসায়ীকে জরিমানা ও তাদের ডিলারশিপ বাতিলের জন্য সুপারিশ করার কথা জানান জেলা প্রশাসক। প্রতিটি জায়গায় প্রতিটি পর্যায়ে আমাদের ভ্রাম্যমাণ আদালত এবং টাস্কফোর্স অভিযান অব্যাহত আছে এবং এই অভিযান আমাদের এই কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত চলমান থাকবে। জেলায় এবার 40,000 হেক্টর জমিতে আলু রোপণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এজন্য শস্যটির বীজ প্রয়োজন 60,000 মেট্রিক টন। শাহিদুল ইসলাম সবুজ, সময় সংবাদ, জয়পুরহাট।